আমি এই প্রথম আসছি এই কচু খেতে। দেখো এইদিকে কচু ক্ষেত, ও গাইস একটা জিনিস দেখো, এখানে ভুট্টা ক্ষেত, আবার দেখো এইদিকে কি ক্ষেত এগুলো আমি জানি না। দেখো আমার এই প্রথম অভিজ্ঞতা, আমি খেতে আসলাম। দেখো গাইস কি সরু রাস্তা, এখান দিয়ে যেতেও আমার খুব কষ্ট হচ্ছে গাইস। আমি শুধু তোমাদের জন্য গাইস এত কষ্ট করে এই ভিডিওটা বানাচ্ছি। গাইস দেখো আমি কত কষ্ট করে চিপা রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে যাচ্ছি গাইস। গাইস এখানে দেখো আমার ভাতিজা উমর আছে, ইউসুফ এবং হাসান। গাইস গাইস দেখো আমরা যার সাথে আসছি, আব্বাস ভাই এখানে কচু কাটতেছে। আমরা এই কচু ক্ষেত দেখার জন্য আসছি বহুত দূর থেকে গাইস। এটা আব্বাস ভাই, এটা তোমার নাকি কচু ক্ষেত? এটা আব্বাস ভাইয়ের কচু ক্ষেত, অনেক বড় কচু ক্ষেত। তোমরা দেখো গাইস কচু, দেখো গাইস কচুটুগুলো দেখো কত বড় কচু দেখছো গাইস। কচু এগুলো নিচে গাইস, এগুলো নিচে হয়তো লতি লতি, হ্যাঁ আমি যা ধারণা করছি। দেখো লতি, আমি একটু জুম দিয়ে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে লতি, দেখো লম্বা একটা লতি বের হয়েছে। আর আব্বাস ভাই আমাদের জন্য ওই যে ইউসুফ নাকি কচু খাবে, এই জন্য কচু কাটতেছে গাইস। তো গাইস সবচেয়ে বড় জিনিস দেখো, এইদিকে অনেক বড় একটা বিশাল এরিয়া জুড়ে দেখো বেশিরভাগ ভুট্টার কচুই দেখা যাচ্ছে। এখানে মরা কিছু তাল গাছ গাইস। তো গাছ একটা গাছ দেখো মরে গেছে এখানে, সাথে একটা তাল গাছ। গ্রামের গাইস হাসান তুমি কিছু বলো, তোমার কি অভিজ্ঞতা এই যে কচু খেতে আসলা? অভিজ্ঞতা বলতে আমি অনেকদিন পরে গ্রামে আসছি, আর গ্রামের ফিল্ডে আলাদা, গ্রামের পুরো ফিল্ডে আলাদা ভাই। মানে আসলে তোমাদের সাথে না আসতে মানে বলতে পারতাম না যে গ্রামের ফিল্ডে এত মজা, এত ঠান্ডা। ইসুফ আসার সময় বলছিল কচু খেতে না গেলে নাকি বাতাসও গলা চুলকাবে, প্রচুর বাতাস। না আমি এসব ফিল দেখছি না গাইস। ইসুফ তুমি কিছু বলবা? আমরা আসলে ইসুফ দেখো গাইস, আমার ভাতিজা উমর ওই যে কোনায় দেখো কি করতে গেছে জানি না, নিশ্চয়ই কিছু করবে ওখানে গাইস। ও গাইস আমাদের সাথে একজন আসছে, আমার বন্ধু মানুষ, দেখেন সুমন সাহেব। গাইস এই ভুট্টা ক্ষেতের এই রাস্তাটা অনেক সরু, এখান থেকে আসতে অনেক কষ্ট আমাদের। আব্বাসে দেখেন গাইস, আব্বাস অনেক সুন্দর করে কচুগুলা কাটতে আছে, আর এক নিমাসে কাটতেছে, এখান দিয়ে সব সাফাই করে ফেলছে, ঠিক আছে। তো গাইস আমার ভাতিজা উমর এই জায়গায় কোথায় যাচ্ছে, ওর মনে হয় একটু প্রেসার দিছে, ও একটু চিপায় যাচ্ছে। দেখেন আমার ভাতিজা হাসান এখানে পড়ে গেছে, কাদা মাখতো, কাদায় পড়ে গেছে, ঠিক আছে। হাসান তুমি এভাবে লাভ দিলে কেন? একটু দেখে শুনে চলো গাইস। এই যে কচুর ফুল নেবে ইসুবে, এগুলো খাওয়ার জন্য নাকি লাগানোর জন্য বুঝতেছি না। দেখেন হাসান ঠিক এই জায়গাটায় পড়ে গেছে, এখান দিয়া মাত্র বললাম ভাই। এটা আব্বাস ভাইয়ের ক্ষেত, আমার যেটা মনে হচ্ছে আব্বাস ভাইয়ের কচু ক্ষেত, বিশাল বড় কচু ক্ষেত, ঠিক আছে। কচু ক্ষেতে একটু পানি কম দেখা যাচ্ছে আব্বাস ভাই। দেখেন গাইস এই যে লতি এখান দিয়ে বের হইতেছে গাইস। এখন ইসুফ নিয়ে যাবে এগুলা, আসলে শহরেও কচু লাগাবে ইসুফে। ইসুফ তার আগে আলু লাগাইছিল, এখন কি কয়টা লাগাইছে না জানি, কি জানি লাগাইছে বলতে পারি না। এখন ইসুফে কচু লাগাবে। তো গাইস আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি, আবার পরবর্তীতে দেখা হবে যদি কোনোদিন আসি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।